প্রবাস থেকে উপার্জন করা সব অর্থ ভাই বোনকে দিয়েছিল ফরিদা বেগম, কিন্তু সেই আপনজনই যখন সব টাকা পয়সা আত্মসাৎ করে তখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এই প্রবাসী নারী। তারপর থেকেই শিকলবন্দি জীবন কাটছে ফরিদা বেগমের। বিদেশ গেলে পরে হঠাৎ আসার পরে কিছু বাইকের কাছে বা আত্মীয় স্বজনের কাছে টাকা পাঠাইছিল, সেই টাকার বলে মার গেছে, মার যাওয়ার পর হঠাৎ করে ব্রেনের সমস্যা হয়ে গেছে। টাকার শোক, আপনজনদের অবহেলা আর অসহায়ত্ব, এভাবেই থমকে গেছে মধ্যবয়সী এই প্রবাসী মায়ের জীবন। স্বাভাবিকভাবে যেরকম আমরা জীবন যাপন করি সেরকম তো সে করতে পারে না, শিকল দিয়ে বাঁধা। একটা রুমের ভিতরে একাকী মানুষ থাকতে পারে? মূল ঘটনাটির শুরু হয় ২০২০ সালে। সংসারের অভাব ঘোচাতে জীবিকার তাগিদে সে সময় জর্ডানে পাড়ি জমান রাজবাড়ির সুলতানপুর ইউনিয়নের ফরিদা বেগম। সেখান থেকে নিজের উপার্জিত সব টাকা তিনি দেশে থাকা ভাই বোনদের কাছে পাঠাতেন, কিন্তু ২০২২ সালে দেশে ফিরে দেখেন তার পাঠানো সব অর্থ তারা আত্মসাৎ করেছেন। টাকা উদ্ধারের আশায় বিভিন্ন স্থানে অভিযোগ করেও তিনি ব্যর্থ হন। আপনজনদের এমন প্রতারণা ও শোক সইতে না পেরেই ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। বিদেশে থেকে আসার পরে এরকম পরিস্থিতি, তারপর তো এরকম ভাবে আছে, অবশ্যই খারাপ তো লাগেই। এখন খারাপ লাগলে কি করার আছে? এখন আর্থিকভাবে আপাতত দুর্বল, সেজন্য আমার চিকিৎসা করতে পারতেছি না। যখন হবে তখন চিকিৎসা করা যাবে। টাকা হারানোর এই দুশ্চিন্তায় ২০২৩ সালে মারা যান ফরিদা বেগমের স্বামী রুস্তম মোল্লা। এরপর অসুস্থ মা ও ছোট ভাইকে নিয়ে চরম বিপাকে পড়েন ফরিদার বড় ছেলে আব্দুল আহাদ মোল্লা। মানসিক ভারসাম্যহীন মায়ের অস্বাভাবিক আচরণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠতে বাধ্য হয়ে মাকে শিকল পরায় ছেলে। বাইরে ছাড়া ছিল, তারপর আপনার মানুষের মারধর করতো, গালাগালাজ করতো, চেয়ারম্যান মেম্বার যারা তারা মারধর করতো, এবং আপনার ওই যে সে জজ করে সামনে যে গালাগালি পর্যন্ত করতো। তারপরে আপনার এলাকার সবাই বলার পরে আমি ওইভাবে শিকল দিয়ে বেঁধে রাখছি। রুস্তম মোল্লা যখন মারা গেছে তখন ওরা খুবই অতি, ওর বাপের আর্থিক অবস্থা নাই। আমরা এই গ্রামের সবাই সহযোগিতা করে সৎ কাজটা করে দিছি। প্রতিবেশীরা জানান কষ্টের টাকা নষ্ট হওয়ার কারণেই ফরিদার আজ এই করুণ দশা। দীর্ঘ ৩ বছর ধরে অসুস্থ থাকলেও ফরিদা বেগমের ভাগ্যে জোটেনি কোনো সরকারি সহায়তা। তারা এই অসহায় পরিবারের সাহায্যে সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। উপজেলায়ও গেছে, কিন্তু আপনার কাজ হয়নি। তারা নাম্বার সবকিছু রেখে দিচ্ছে, তারা বলছে যোগাযোগ করবো। ১.৫ মাস ২ মাস হয়ে এখন যোগাযোগ এখন পর্যন্ত তারা করে নাই। দীর্ঘদিন যাবত অসুস্থ রয়েছে, ওদের আর্থিক একটু দুর্বল, বুঝছেন। আর্থিক দুর্বল, এখন যদি সরকার থেকে যদি হেল্প করে তাহলে হয়তো একটু ভালো ট্রিটমেন্ট করে সুস্থ করা সম্ভব। সরকারের পাশাপাশি যারা ধনী লোক আছে, অনেক লোক আছে বাইরে থাকে, বিদেশ থাকে, অনেক টাকা ইনকাম করে, তারা যদি এদের পাশে দাঁড়ায় তাহলে এরা ৩ ভাই বোন খাওয়া দেয় আর কি, ভালো থাকবে, ভালো পড়া পারবি। এতদিন বিষয়টি অজানা থাকলেও এখন খোঁজ নিয়ে ফরিদা বেগমকে সরকারি সহায়তার আওতায় আনা যায় কিনা তা দ্রুত খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আশিকুর রহমান। আমি অবশ্যই তার বাড়ি যাব, এবং যদি কোনো সরকারি সুবিধা তার না থাকে তাহলে সরকারি সুবিধা যেন সে পায় সেই দিকে খেয়াল রাখবো।